নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি পরীক্ষা করার জন্যে আমরা কি প্রস্তুতি নিতে হবে। আমরা অনেকেই অ্যালার্জি পরীক্ষা করিয়ে থাকি অ্যালার্জির সংক্রান্ত সমস্যা নিয়ে। তো সেই পরীক্ষা করার জন্য কি প্রস্তুতি নিতে হবে, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনারা নতুন যারা বন্ধু আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা আছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যে ভালোবাসা দিয়ে রেখেছেন সেটার জন্য আমি কৃতজ্ঞ। অ্যালার্জি পরীক্ষা করার জন্য অনেকেই ভাবেন অ্যালার্জি সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভোগেন তারা অ্যালার্জি পরীক্ষা করাতে চান, এবং পরীক্ষা করাতে গিয়ে প্রচুর রকমের অ্যালার্জি পরীক্ষা পাওয়া যায়। লোকে ব্লাড থেকে অ্যালার্জি প্রোফাইল বা স্যাট টেস্ট, সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট মানে ব্লাড থেকে অ্যালার্জি পরীক্ষা করা। তো স্যাট টেস্ট বা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করালে একটা রিপোর্ট যেটা পাওয়া যায়, সেই রিপোর্ট নিয়ে আমরা জাস্ট স্যাটিসফাইড হতে পারি যে হ্যাঁ, আমি একটা অ্যালার্জি পরীক্ষা করিয়েছি, কিন্তু তার রেজাল্ট হিসাবে খুব একটা ট্রিটমেন্টের দিকে এগোয় না। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যে অ্যালার্জির মূল চিকিৎসা যেটাকে ইমিউনোথেরাপি বলা হয়, সেই ইমিউনোথেরাপি করার জন্য সবসময় বলে যে আফটার আ ব্লাড টেস্ট কনফার্মেটরি টেস্ট করতে হয় স্কিন প্রিক টেস্ট দিয়ে। মডিফাইড স্কিন প্রিক টেস্টের রিঅ্যাক্টিভিটির বেসিসে ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করতে হয়। অর্থাৎ যদি অ্যালার্জি পরীক্ষাই করতে হয় তাহলে মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষাই করা উচিত। কারণ সেই পরীক্ষা হলে মডিফাইড স্কিন প্রিক টেস্টের রেজাল্টের বেসিসে আপনার চিকিৎসার দিকে এগোনো যায়, ইমিউনোথেরাপি ভ্যাকসিন তার বেসিসে তৈরি করা যায়। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে কোনো স্যাম্পল ল্যাবে পাঠিয়ে হয় না। যেখানে মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করা হয় সেখানে স্বয়ং সশরীরে যেতে হয়, কারণ ওই পরীক্ষাটা চামড়ার উপরে বিভিন্ন অ্যান্টিজেন দিয়ে তাকে প্রিক করে সেই রেজাল্ট রিড করে রিপোর্ট তৈরি করা হয়। অর্থাৎ সেখানে পার্সোনালি যেতে হয়, 1 নম্বর। 2 নম্বর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যালার্জি মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করার 3 দিন আগের থেকে অ্যান্টি অ্যালার্জিক জাতীয় যত ওষুধ আছে সেগুলো বন্ধ করে যেতে হয়। যদি কারোর নাকের স্প্রে বা ইনহেলার এগুলো চলে তাহলে সেগুলো ওনারা ব্যবহার কন্টিনিউ করতে পারেন, তার ব্যবহারের মধ্যে রাখতে পারেন। শুধু খাওয়ার যে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো সেগুলো 3 দিন আগের থেকে বন্ধ করে তারপরে এই পরীক্ষাটা করানো উচিত, তাহলে ফুলপ্রুফ রেজাল্ট পাওয়া যায়। কারণ চোর ধরতে গেলে আগে পুলিশ পাহারা সরাতে হয়, তাহলেই কিন্তু চোর ধরা সম্ভব। এবং এটা থাম্ব রুল হিসাবে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে যেখানে পরীক্ষা হয় সেখানে সশরীরে যেতে হয়। আর 3 দিন আগের থেকে 72 ঘন্টা আগের থেকে অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো বন্ধ করে রাখতে হয়। ইনহেলার নেজাল স্প্রে যদি ব্যবহার করছেন তাহলে সেটা কন্টিনিউ চলতে থাকে, কোনো অসুবিধা নেই সেটা চলাতে। এইভাবেই কিন্তু এই পরীক্ষাটা করানো উচিত। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এসে আমাদের কাছে এই পরিষেবা অ্যাভেলেবল। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অ্যাভেলেবল।